সাবস্টিটিউশন মেথড বা হচ্ছে বাংলায় আপনার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা প্রথমে হচ্ছে একেবারে বেসিক লেভেলে ইন্টিগ্রেশন করছি। তারপরে হচ্ছে আমরা এম এর নিয়ম নামে আর একটা রুলস শিখছিলাম, এম এর নিয়ম। ঠিক আছে, আর আমি আপনাদের বলি আপনারা হচ্ছে মাইক অফ করে রাখেন, যখন আমি জিজ্ঞেস করুন তখন মাইক অন করে উত্তর দিবেন। এমনি মাইক অফ করে রাখেন, আর আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে বসবেন না ক্লাস করতে, বাচ্চা কাচ্চা থাকলে সরায় নেন। মেথড অফ সাবস্টিটিউশন যেটা বলছিলাম প্রতিস্থাপন পদ্ধতি, আর প্রতিস্থাপন পদ্ধতি আমরা কিন্তু তো ডিফারেন্সিয়েশনে কি আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতি নামে কোনো পদ্ধতি ছিল? না স্যার। ডিফারেন্সিয়েশনে আমাদের চেইন রুল ছিল না, ওইটাকে আপনার প্রতিস্থাপন পদ্ধতি বলতে পারেন। আর ইন্টিগ্রেশনে হচ্ছে এখানে আমি সাবস্টিটিউশনে যে একটা ক্লাস আপনাদের করেছিলাম ওইখানে বলছিলাম যে এখানে হচ্ছে ধইরা নিতে হয়, আর ধইরা নেওয়ার জন্য এখানে হচ্ছে খুঁজে বের করতে হয় যে কাকে ধরলে কার ডিফারেন্সিয়েশন ফরম্যাট ওই অঙ্কের মধ্যে বিদ্যমান আছে। যেমন এখানে আপনারা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন cos x স্কয়ার টু এক্স ডিএক্স, cos x স্কয়ার টু এক্স ডিএক্স। তো এখানে দেখেন আমরা এটাকে ইউ ধরে নিছি, কাকে ইউ ধরে নিছি হচ্ছে এক্স স্কয়ার কে। এক্স স্কয়ার কোথায় আছে? এক্স স্কয়ার হচ্ছে cos এর ভিতরে আছে, দেখেন cos থিটা, থিটার জায়গায় হচ্ছে এক্স স্কয়ার আছে। ইউ কে যদি আপনি এক্স স্কয়ার ধরে নেন, এখন ইউ কে যদি ডিফারেন্সিয়েশন করেন এক্স এর রেসপেক্টে, তাহলে ইউ কে করলে পাওয়া যায় হচ্ছে ডিইউ বাই ডিএক্স। এতে তো কারো কনফিউশন নাই, যেমন ওয়াই কে করলে ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, একইভাবে ইউ কে করলে ডিইউ বাই ডিএক্স। আপনি যদি এটাকে জেড ধরে করেন তাহলে হবে ডিজেড বাই ডিএক্স। আর এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হচ্ছে আমরা জানি 2x পাওয়া যায়। তারপরে যে আমরা হচ্ছে আমরা যেহেতু ইন্টিগ্রেশনের মধ্যে একটা লাস্টে যেহেতু ডিএক্স থাকে, এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেই, মানে ডিএক্স টাকে আমরা ডান পাশে নিয়ে যাই। ডিএক্স টাকে ডান পাশে নিয়ে গেলে আপনার এখানে আসে হচ্ছে ডিইউ ইকুয়াল টু 2x ডিএক্স। এবং এখানে খেয়াল করেন এই যে 2x ডিএক্স, এই 2x ডিএক্স কিন্তু আপনার এখানে আছে, প্রশ্নের মধ্যে কিন্তু 2x ডিএক্স টা আছে। দেখেন লাস্টে 2x ডিএক্স কিন্তু এখানে আছে, এই যে এখানে 2x ডিএক্স আছে, সরি এখানে 2x ডিএক্স কিন্তু আছে, এই যে 2x। এখন এই যে দেখেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এক্স স্কোয়ার কে আপনি ইউ ধরে নিছেন, এখন যদি এই যে এই জায়গাটার মধ্যে মান বসান তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে cos ইউ, কারণ এক্স স্কোয়ার কে আপনি ইউ ধরে নিছেন cos ইউ। আর 2x ডিএক্স এই অংশটুকুকে আপনি পাইছেন কার মান? এই যে দেখেন ডিইউ, তাহলে আপনি 2x ডিএক্স এর জায়গায় আপনি মান বসাবেন হচ্ছে ডিইউ। তাহলে দেখেন এই ইন্টিগ্রেশনটা ইউ এর রেসপেক্টে হয়ে গেল না? আমরা নরমাল এক্স এর সাপেক্ষে করলে এখানে থাকে সব এক্স থাকে, লাস্টে ডিএক্স থাকে। এখানে দেখেন cos থিটার জায়গায় ইউ আছে, লাস্টে ডিইউ আছে। তার মানে এটাকে আপনি কি করবেন? ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন। এখন ইউ এর সাপেক্ষে cos থিটাকে অন্তরীকরণ করে দেখেন লিখছেন নাও ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ইউ, উই গেট। আমরা যদি এটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই হচ্ছে কি cos থিটাকে আমরা করলে ইন্টিগ্রেশনে আমরা জানি sin থিটা পাওয়া যায়। তার মানে এখানে cos ইউ, এটা হবে কি sin ইউ। আর যেহেতু ইন্টিগ্রেশন, এটা যেহেতু লিমিট দেওয়া নাই, এই জন্য এটা লাস্টে প্লাস সি দিবেন। যেহেতু আমাদের প্রশ্ন ছিল এক্স এর সাপেক্ষে, আমি করছি ইউ এর সাপেক্ষে, তা আমার কি করতে হবে? আমি হচ্ছে আবার ওই এক্স এ ফেরত যাব। কিভাবে? ইউ এর জায়গায় মানটা বসা দিবেন, ইউ এর মান কত? এক্স স্কোয়ার, তার মানে সাইন এক্স স্কোয়ার প্লাস সি। এটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথড, যে আপনি যাকে ধইরা নিবেন, এমনি কিন্তু এটাকে অন্তরীকরণ করা যায় না। cos x স্কয়ার 2x dx এটাকে অন্তরীকরণ করা যায় না, কারণ এখানে দুইটা রাশি আছে। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে cos x স্কয়ার 2x dx এটাকে কিন্তু আমি সরাসরি অন্তরীকরণ করতে পারি না, কারণ এখানে cos এর ভিতরে x স্কয়ার আছে, আবার বাইরে আবার x আছে, দুই জায়গায় x আছে। আমরা কিন্তু এখনো ইউভি ফর্মুলা এখনো শিখি নাই। ঠিক আছে, আমরা এখনো ইউভি ফর্মুলা শিখি নাই, আমরা সাবস্টিটিউশন করি। এই জন্য এখানে আমরা হচ্ছে কি করুম, আমাদের করণীয় হচ্ছে যে আপনার দুইটা পার্ট বা তিনটা পার্ট থাকতে পারে, এমন একটা অংশকে আপনি ধরে নেবেন, যেটাকে ধরবেন সেটাকে অন্তরীকরণ না, সেটাকে হচ্ছে
আপনার হচ্ছে কি, সরি, সেটাকে অন্তরীকরণ করলে বাকি অংশ পাওয়া যায়। আপনি উল্টাপাল্টা যদি ধরেন তাহলে কিন্তু আপনার হচ্ছে আরেক অংশ আসবো না, আর না আসলে কিন্তু আপনি মান বসাইতে পারবেন না। যেহেতু ইউ সাবস্টিটিউশন, আপনার সবগুলা এক্স, আপনার মাথায় রাখবেন একটা জিনিস, যে সবগুলা এক্স কে আপনি পরিবর্তন করবেন অন্য একটা চলকে, যাতে আপনার ইন্টিগ্রেশনটা করতে সহজ হয়। এটাই আসলে সাবস্টিটিউশন মেথডের মেন লজিক, যে আপনার চলকগুলাকে সরাসরি ইন্টিগ্রেশন করা যাইতেছে না, আপনি যদি এটাকে ধইরা অন্য একটা চলকে রূপান্তর করতে পারেন, তখন আপনার অন্তরীকরণটা সহজ হয়। এই সহজ করার জন্যই সাবস্টিটিউশন মেথডটা আসছে এখানে। এই জন্য আমরা 2x কে ধরছি। আমরা যদি মনে করি এক্স স্কোয়ার কে ধরছি, আমরা যদি 2x কে ধরে নিতাম তাইলে কিন্তু আমরা আবার এটা করতে পারতাম না, পারতাম? 2x কে যদি আপনি ইউ ধরে নিতেন তাহলে এখানে আপনি ইউ বসাইতেই পারতেন, কিন্তু 2x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? এক্স স্কোয়ার। না, 2x কে অন্তরীকরণ বলছি আমি, ইন্টিগ্রেশন বলি নাই, যোগজীকরণ বলি নাই। 2x কে অন্তরীকরণ 2 পাওয়া যায়, 2 2 2 পাওয়া যায়, কিন্তু খালি আমার 2 অঙ্কে খালি কিন্তু 2। আমার অঙ্কে কিন্তু 2 নাই, আছে। আমি 2x কে যদি ধইরেই নেই তাহলে 2x এর জায়গায় আপনি মান বসাইতে পারলেন, কিন্তু এইখানে যার একটা এক্স স্কোয়ার রয়েছে, এই এক্স স্কোয়ার জায়গায় কিন্তু আপনি মান বসাইতে পারবেন না, কাজেই আপনি ওইটাকে ধরলে হবে না। এই জন্য আপনার চিন্তা করবেন আপনি এইভাবে, যে কোনটাকে ধরলে বাকি অংশটা আসতে পারে, এবং বাকি অংশটা কিভাবে আসবো, আপনার হচ্ছে অন্তরীকরণ করার পরে, মানে ডিফারেন্সিয়েশন করার পরে। আমি পরবর্তীতে উদাহরণে যাই। দেখেন এখানে আরেকটা উদাহরণ আছে, এই উদাহরণটার মধ্যে আছে ইন্টিগ্রেশন এক্স, তারপর এখানে স্ল্যাশ দেওয়া, মানে এটা ভাগ আকারে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটার নিচে আছে ডিএক্স আছে। এখন দেখেন আমি এখানে কোনটাকে ধরে নিব, আমি কি এক্স কে ধরে নিব, না আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ধরে নিব? আমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ধরে নিছি। কেন ধরে নিছি এটা একটু পরে বুঝতে পারবেন। এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে যদি আমি ইউ ধরে নেই, ইউ কে এখন অন্তরীকরণ যদি করেন তাহলে ইউ কে করলে কি পাওয়া যায়, ডিইউ বাই ডিএক্স পাওয়া যায়। আর এক্স স্কোয়ার কে করলে পাওয়া যায় 2x, আর ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে আসে 0। ঠিক আছে না? এখন যদি কোনাকুনি গুণ করেন তাহলে ডিইউ এর মান কত আসে, ডিইউ ইকুয়াল টু 2x, আর এই পাশে আছে নিচে আছে ডিএক্স, তার মানে 2x ডিএক্স। এই যে 2x ডিএক্স কি আপনার অঙ্কের মধ্যে আছে? বলেন দেখি। স্যার আমি অঙ্কটা বুঝিনি। 2x আপনি ডিএক্স কি? এখানে এখানে x এখানে আছে উপরে, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। না, ওইটা বলতেছি না তো, তাহলে এখানে আমরা হাফ আসবো কিভাবে পরের লাইনে? আমি তো এখনো হাফে যাই নাই, আপনি অ্যাডভান্স চিন্তা করতেছেন কেন? আমি এখনো হাফে যাই নাই। এটা করতেছি না, একই না দুটোটা? আমি আগে হাফে যাই, তারপরে আপনি চিন্তা করবেন, আমি এখন ওইখানে যাই নাই। এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে আমি ধরে নিচ্ছি, ধরে নিলে আপনি পাইতেছেন হচ্ছে এখানে কি পাইতেছেন, 2x ডিএক্স। কিন্তু আপনার 2x ডিএক্স নাই, আপনার আছে কি দেখেন তো, আপনার আছে এক্স ডিএক্স। কি আছে? এক্স এক্স ডিএক্স। ডিএক্স। এই ডিএক্স টা তো উপরেই নাকি, এখন এই এক্স এর সাথে তো আপনার 2 লাগবে, যদি 2 আনতে পারেন তাহলে আপনি ডিইউ মান বসাইতে পারবেন, আর নাহলে তো আপনি ডিইউ বসাইতে পারবেন না। এই জন্য যে এখানে খেয়াল করেন, এই জায়গাটায় খেয়াল করেন, এখানে কি করা হয়েছে, এখানে দেখেন এই যে তারা এই যে চিহ্ন দেওয়া দিয়েছে, এখানে কালারিং করা আছে, দেখেন এক্স এর সাথে একটা 2 গুণ করা হয়েছে। যেহেতু 2 গুণ করা হয়েছে এই জন্য সামনে আপনার হচ্ছে হাফ দেওয়া হয়েছে। বুঝতে পারছি? এখন এই যে 2x dx, এই 2x dx এর মান হচ্ছে কি du। এই দেখেন 2x dx, এখানে তীর চিহ্ন দেওয়া, এইটার মান আমি এখানে বসাইলাম du। আর নিচে ছিল কি, নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে আপনি ধরে নিয়েছিলেন ইউ, আর উপরে যেহেতু কিছু নাই এটা হচ্ছে আপনার 1 ডিভাইডেড বাই ইউ, বা আপনি এটাকে এভাবে লিখতে পারেন, হাফ ইন্টিগ্রেশন 1 বাই ইউ ডিইউ। মান বসানোর পরে এই অবস্থাটা আসে, মানে সবগুলো এক্স কে আপনি ইউতে পরিবর্তন করলেন। এটুকু সবার ক্লিয়ার কিনা? কারো কনফিউশন থাকলে বলেন। আমি বুঝিনি কোন 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 জায়গায় বুঝেন নাই? সেখানে 2x ক্যান নিবেন। 2x নেই, নেই তো, আমি 2 নিছি, এখানে একটা 2 নিছি আর সামনে একটা হাফ দিছি, যাতে 2x dx আসে, যাতে ডিইউ মান বসানো যায়। এটাই মেইন কারণ, আর অন্য কোনো, এছাড়া অন্য কোনো কারণ নাই। ঠিক আছে, সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। রেসপন্স করেন, আর কেউ ওই যে কি বলে খাতা টাতা সামনে নিয়ে রাখেন, একটু হালকা পাতলা লিখেন, সব খালি স্ক্রিনশট মাইরেন না। এখন এখন যদি আপনি এটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, হাফ তো সামনে থাকে হাফের মতোই, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 1 বাই ইউ।
1/u এর ইন্টিগ্রেশন কি? 1/u এর ln x ইন্টিগ্রেশন ln হচ্ছে u ln x, ln ঠিক আছে, বা ln u। এই দেখেন এখানে আসছে ln u আর এখানে প্লাস সি, তারপর ইউ এর জায়গায় মান বসা দিবেন ln x² + 1 প্লাস। দেখেন আগের অঙ্কটা আর এই অঙ্কটা, এটা হচ্ছে বেসিক, আমি হচ্ছে বোঝানোর জন্য দুইটা এক্সাম্পল দিচ্ছি। এই দুইটা অঙ্ক আপনারা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। মানে কেন সাবস্টিটিউশন করতেছি এবং কাকে ধইরা নিতেছি, কেন ধইরা নিতেছি, এই জিনিসটা সবাই বুঝছেন কিনা? আপনারা অঙ্ক করতে করতে এটা প্র্যাকটিস হিসাব করবো যে কোনটাকে ধরলে আরেকটা পাওয়া যাবে, ঠিক আছে? মেথড অফ সাবস্টিটিউশন, এটাকে আমি আপনাদের যখন বলছিলাম যে এটা হচ্ছে চেইন রুলের বিপরীত, যেহেতু ইন্টিগ্রেশনে চেইন নাই, তাহলে আপনি এটাকে কি বলতে পারেন, এটাকে চেইন রুলের বিপরীত বলতে পারেন। এই জন্য এটাকে অনেক জায়গায় বা অনেক বইতে অনেক লেখক এটাকে হচ্ছে ইনভার্স চেইন রুল বলে, ইনভার্স চেইন রুল বা মেথড অফ সাবস্টিটিউশন। আর একটা হচ্ছে ইউ সাবস্টিটিউশনাল মেথড। যেহেতু আমরা এটাকে প্রত্যেকটাকে ইউ ধইরা নেই, আমি ক্লাসে আপনাদের বলছিলাম ইউ ধইরা নেই, এই জন্য অনেক লেখক বা অনেক বইতে আপনারা দেখবেন এটাকে বলা হয় হচ্ছে ইউ সাবস্টিটিউশনাল মেথড। আপনারা যদি গুগলে বা কোনো জায়গায় সার্চ দিতে চান, আপনারা এই নামে সার্চ দিতে পারেন যে মেথড অফ সাবস্টিটিউশন বা ইনভার্স চেইন রুল বা ইউ সাবস্টিটিউশন মেথড। আপনারা যদি সার্চ দেন দেখবেন এই রিলেটেড কথাবার্তা, ভিডিও টিডিও যা আছে সবাই সে বলবো। এবং এখানে স্টেপ হচ্ছে তিনটা। এক নাম্বার স্টেপ হচ্ছে দেখেন এখানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স এর ভিতরে জি অফ এক্স আছে, আবার জি অফ এক্স এর বাইরে জি প্রাইম এক্স আছে। আর আমরা জানি প্রাইম কখন দেই, একবার ডিফারেন্সিয়েশন করলে সেটার উপর আমরা প্রাইম দিই, আপনাদের মনে থাকার কথা। আর দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ডাবল প্রাইম দিই। তো এখানে আমি বলছিলাম যে আপনারা এমন একটা জিনিসকে ধরে নেবেন যেটা ডিফারেন্সিয়েশন ফরম্যাট ওই অঙ্কের ভিতরে আছে। এই জন্য হচ্ছে এখানে এখানে দেখেন এই যে জি অফ এক্স আছে ফাংশনের ভিতরে, এবং জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের যে রূপটা মানে জি প্রাইম এক্স, সেটা অঙ্কের মধ্যে বিদ্যমান আছে। মানে দুইটাই থাকতে হবে, যেটাকে আপনি ধরে নিবেন সেটার ডিফারেন্সিয়েশনটাও অঙ্কের মধ্যে থাকতে হবে, এটা হলো এক নাম্বার কথা। এবং আপনি ওইটাকে ধরে নিবেন, জি অফ এক্স কে ইউ ধরে নিবেন, তাহলে তার ডিফারেন্সিয়েশন ফরম্যাট কি, জি প্রাইম এক্স ডিএক্স, এটার মান হচ্ছে ডিইউ। বসা দিবেন, বসা দেওয়ার পরে আপনি হচ্ছে ইউ ধরে নিয়ে এটাকে নর্মাল ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশন করার পরে লাস্টে আবার কি করবেন, ওইখানে ইউ এর জায়গায় ওই যাকে ইউ ধরে নিছিলেন ওই মানটা আবার বসা দিবেন, বাস এটুকু কথাবার্তা। এখানে এখানে খুব কঠিন কোনো কথাবার্তা নাই। এখন দেখেন আমরা যদি অঙ্কে যাই তাহলে এখানে কি কি আছে। প্রথম এক স্যার নম্বর ওই অঙ্কে স্লাইডটা দেখেন, আবার একটু দেন তো। আবার বলেন। স্যার এর আগে স্লাইডটা ওই যে স্টেপস যেগুলা ছিল ওইটা একটু দেন। আপনি অঙ্কটা দেখেন তাইলে বুঝতে পারবেন স্টেপ, এই স্টেপে আর এখন যা লাভ নাই। আমি অঙ্ক করাইতেছি, আপনারা অঙ্কটার দিকে মনোযোগ দেন, তাহলে এই স্টেপ গুলো বুঝতে পারবেন। দেখেন এখানে প্রথমে যেটা আছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এখানে কিন্তু শুধু ই টু দি পাওয়ার এক্স নাই, এটার সাথে কিন্তু একটা এক্স লাগানো আছে। এখন আপনি যেটা করবেন এখানে কাকে ধরে নিবেন, এখানে অনেক জিনিসকে ধরা যায়। আপনি কি এক্স কে ধরে নিবেন, নাকি ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে ধরে নিবেন, নাকি এক্স স্কয়ার কে ধরে নিবেন? এমন কাউকে ধরে নিবেন যেটাকে ধরলে তার ডিফারেন্সিয়েশনের যে রূপটা সেই রূপটা অঙ্কের মধ্যে বিদ্যমান আছে। আমার কথা বোঝা গেছে? এমন কাউকে ধরবেন যেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটা এই অঙ্কের ভিতরেই আছে, উল্টাপাল্টা ধরলে হইব না। আমরা এমন একটা জিনিসকে ধরলেন যেটার ডিফারেন্সিয়েশনের চেহারাটা এটার ভিতরে নাই, তখন আপনি কিন্তু সাবস্টিটিউশন করতে পারবেন না। এখন দেখি আপনারা বলেন এখানে কোনটাকে ধরা যেতে পারে। আপনারা দেখি গেস করেন, আইডিয়া করেন দেখি কোনটাকে ধরা যাইতে পারে। টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটা স্যার কোনটা? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটা আচ্ছা যদি আমি ধরি। আপনাদের আগে দেখাই, আপনি বলছেন ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে যে আমি ধরে নিব, ঠিক আছে? জি আসলে ভুল করলে আমরা অঙ্ক শিখতে পারবো, ভুল না করলে অঙ্ক শিখতে পারবো না, এই জন্য ভুলটা দিয়ে আমরা আসলে দেখি। আপনি বলছেন ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে ইউ ধরে নিলাম, আচ্ছা নিলাম। এখন এটাকে ইউ ধরে নিলে দেখেন ইউ কে ডিফারেন্সিয়েশন করলে লন কি পাওয়া অ্যাপ্লাই যায়, করলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে তারপর কি পাওয়া যায়?
du বাই ডিএক্স dx ই টু দি পাওয়ার x কে এখানে কিন্তু x এর জায়গায় x নাই, তার মানে X এখানে কিন্তু square। চেন রুল আসবে। ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি, একটা জিনিস মাথায় রাখেন, আমরা কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন লাগতেছে, এটা খেয়াল রাখেন। ডিফারেন্সিয়েশন যখন করছি তখন কিন্তু ইন্টিগ্রেশন লাগে নাই, কিন্তু ইন্টিগ্রেশনের সময় কিন্তু ডিফারেন্সিয়েশন লাগতেছে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা যেহেতু ইউ ধরে নিছি, ইউ কে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে ইন্টিগ্রেশন করতে গেলে আপনার ডিফারেন্সিয়েশন জানা লাগবে পাওয়ার এক্স যা আছে তাই, নাকি? কিন্তু এখানে দেখেন, এখানে তো এক্স এর জায়গায় এক্স নাই, এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় এক্স স্কোয়ার আছে না? তাহলে এক্স এর জায়গায় যদি এক্স না থাকে তখন আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে কি করি? চেন রুল করি। চেন রুল অনুযায়ী মানে কি, সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তার মানে আপনি এক্স স্কোয়ারকে আবার কি করবেন? অন্তরীকরণ করবেন। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 2x পাওয়া যায়। তার মানে du বাই dx এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 2x। তার মানে du এর মান কি? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 2x dx। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা কি আপনার অঙ্কের মধ্যে আছে? দেখেন তো, এই জিনিসটাকে আছে অঙ্কের মধ্যে আছে? একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু ই টু দি আছে পাওয়ার স্যার। না, আপনি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে কিন্তু ইউ ধরে নিছেন। তার মানে এই যে বক্স করছি আমি, এই বক্সের জায়গায় আপনি ইউ লিখতেই হবে মাস্ট, কারণ আপনি এটাকে ইউ ধরে নিছেন। এখন এটা যদি বাদ দেন, এটা বাদ দিলে কি থাকে? এটা বাদ দিলে থাকে সামনে একটা এক্স থাকে, লাস্টে একটা ডিএক্স থাকে, তার মানে এক্স আর ডিএক্স থাকে। কিন্তু আপনার এখানে দেখেন তো কত কি আইছে, আপনার এক্স আর ডিএক্স বাদ দিলে এখানে এই যে 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই জিনিসটা কিন্তু আপনার অঙ্কের মধ্যে নাই, কারণ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটাকে কিন্তু ইউ আপনি আগেই ধরে নিছেন। এখন এই এত বড় জিনিসটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ডিইউ লিখতে পারবেন না, বুঝা গেছে? তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে যে আমরা ইউ ধরে নিছি, আমাদের ধরাটা ছিল ভুল, আমরা ভুল ধরে নিছি, আমাদের ধরাটা হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে ডিইউ আমরা বসাইতে পারতাছি না, কারণ আমি বলছিলাম এমন একটা জিনিসকে ইউ ধরে নিতে হবে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই করলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আপনার অঙ্কের মধ্যে বিদ্যমান আছে, মানে অঙ্কের মধ্যে আছে, কিন্তু এখানে অঙ্কের মধ্যে নাই। দেখেন অঙ্কের মধ্যে শুধু এক্স আছে আর ডিএক্স আছে, আপনার এক্স আর ডিএক্স বাদেও এখানে 2 আছে, 2 সমস্যা নাই, আপনি হাফ দিতে পারবেন। কিন্তু এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এই জিনিসটা তো আপনার একবারই আছে, এই জিনিসটা যদি দুইবার থাকতো তখন আপনি কিন্তু ডিইউ মান বসাইতে পারতেন, কিন্তু এখন বসানো যাইতেছে না, তার মানে এই ধরাটা ভুল। এখন আরেকজন বলেন, এটা যেহেতু ধরা যাইতেছে না, অন্য কি ধরা যায়? 2x ধরা যায়। 2x কে যদি ধরেন du বাই dx, 2x কে করলে আপনার কিন্তু 2 আসে, তাহলে আপনি এখানে 2x তো মান বসাইতে পারবেন না। এই যে ই টু দি পাওয়ার উপরে যে এক্স স্কয়ার আছে এই জায়গায় আপনি কি লিখবেন? এই জায়গায় লেখা যাইতেছে না, আপনার এখানে ধরে নিতে হবে হচ্ছে লেট এক্স স্কয়ার কে আপনি ইউ ধরে নেবেন, শুধু এক্স স্কয়ার কে ইউ ধরে নিলাম, ইউ কে করলে ডিউ বাই ডিএক্স, এক্স স্কয়ার কে করলে হয় 2x, কোনাগুনি গুণ করেন, ডিইউ ইকুয়াল টু 2x dx। এখন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এই 2x dx কি আপনার অঙ্কের মধ্যে আছে? এই এক্স স্কয়ার বস বাদ দেওয়ার পরেও নাই আছে, নাই স্যার। আছে। এই যে দেখেন এইটুকু, এই যে গোল দিছি আমি, গোল চিহ্ন, এইটুকুকে আপনি ইউ ধরে নিছেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন সামনে একটা এক্স আছে, লাস্টে একটা ডিএক্স আছে, সামনে একটা 2 দেওয়া কোনো ব্যাপার না, তার মানে আপনি যদি এখানে সামনে একটা 2 দেন আর বাইরে যদি একটা হাফ দেন, তাহলে কিন্তু এই যে 2x dx কিন্তু আপনার অঙ্কের মধ্যে আছে। তার মানে আপনি যদি এখানে মান বসান, সামনে হাফ থাকবে, ইন্টিগ্রেশন থাকবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে আপনি ধরে নিচ্ছেন ইউ, তাহলে আপনি লিখবেন ই টু দি পাওয়ার ইউ, ই এর পাওয়ার ইউ, স্কোয়ার কে কি ধরে নিছি? ইউ ধরে নিছি, এই জন্য ই টু দি পাওয়ার ইউ। এখন ই টু দি পাওয়ার ইউ বাদ দিলে অঙ্কের মধ্যে আর কি কি আছে? সামনে আছে 2x, লাস্টে আছে dx, এই যে 2x, এই যে dx, 2x dx এর মান কত? du। এই যে দেখেন আমরা মান বসাইতে পারলাম, তার মানে আমি যে এক্স স্কোয়ার কিউ ধরে নিছি, আমার এই ধরাটা ঠিক আছে, কারণ আমি পুরোটাকে দেখেন এক্স কে ইউ তে রূপান্তর করতে পারছি, মানে সাবস্টিটিউশন করতে পারছি।
প্রতিস্থাপন করতে পারছি। এই ধরাটা সবার ক্লিয়ার? জি স্যার। এখন এটাকে অন্তরীকরণ আপনারা নিজেরাই করতে পারবেন। ই টু দি পাওয়ার ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি? e to এ the টু দি power পাওয়ার x এক্স। ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই প্লাস সি। তারপরে আপনার এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। স্মরণ আপনি জিজ্ঞেস করছিলেন যে এই স্টেপগুলো আরেকবার দেখেন। এই যে প্রথমে যে ধরে নিলাম আমরা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপর এটাকে অন্তরীকরণ করলাম মান বসানোর পরে, এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ইউ এর জায়গায় আবার এক্স এর মান ফেরত আনা। কিভাবে ফেরত আনবেন? মান বসা দিবেন। ইউ এর মান কত? এক্স স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। দেখেন এই অঙ্কটা অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। এটা কিন্তু নর্মালি করা যায় না, এই যে সাবস্টিটিউশন দিয়ে আমরা এটা করলাম। ঠিক আছে, এখন আপনাদেরকে যদি আমি বলি যে আমরা কিন্তু বলছিলাম যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আরেকটার বিপরীত। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, এই যে এটার উত্তরটা আসছে, এই সি বাদ দিবেন। সি বাদ দিয়ে এই উত্তরটাকে আপনারা ডিফারেন্সিয়েশন করবেন, করলে দেখবেন আপনার এই অঙ্কটা এসে পড়বো। বুঝতে পারছেন? মানে আপনি ভেরিফিকেশন করবেন আর কি, যে আমরা যে অঙ্কটা করলাম অঙ্কটাকে আসলে ঠিক আছে কিনা। এই যে হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে যদি অন্তরীকরণ করেন তাহলে দেখবেন ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই জিনিসটা চলে আসবে। ওকে, এটা গেল। এখন দেখেন এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক আছে। 2 নাম্বার অঙ্কটা আপনারা বলেন যে কাকে ইউ ধরে নিব আমরা? 4x স্কোয়ার প্লাস 9। সবাই কি বুঝতেছেন কাকে ইউ ধরতাছি, কেন ধরতাছি? হ্যাঁ কেউ না বুঝলে সাথে সাথে বলবেন যে স্যার আমি বুঝি নাই। এই যে এখানে ই এর পাওয়ার যেটা আছে আগেরটার মতোই, ই এর পাওয়ারটাকে আমরা হচ্ছে ইউ ধরে নিব। তার মানে এখানে লিখবেন লেট ইউ। আপনারা ইউ না ধরে জেডও ধরতে পারেন, আপনাদের বইতে দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক জেড ধরে করা আছে। জেড আর ইউ একটা ধরলেই চলো, কোনো সমস্যা নাই, কোনো স্যার কাটবো না। 4x স্কোয়ার প্লাস 9। এখন এটাকে ধরে নিছি ইউ। এখন এটাকে অন্তরীকরণ করলে হয় ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, এখন বলেন এটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় দেখি আপনাদের অন্তরীকরণ মনে আছে কিনা। বেশি দিন হয় নাই আমরা অন্তরীকরণ শেষ করছি। 4 তো কনস্ট্যান্ট, 8x। আর এক্স স্কোয়ার কে করলে হচ্ছে 8x 2x। পাওয়া যাবে। হ্যাঁ, 4 দ্বিগুণে কত? 8, 8x। আর 9 কে করলে কত হয়? 0। 0, কারণ এটার সাথে কোনো এক্স নাই। এখন যদি আপনি কোনাকুনি গুণ করেন, ডিইউ ইকুয়াল টু 8x dx। এখন এই 8x dx কি আপনার অঙ্কের মধ্যে আছে, বা আপনি কি বানাইতে পারবেন 8x dx? হ্যাঁ, বানাইতে পারবেন। এই যে দেখেন এখানে আছে x, এই যে আছে লাস্টে আছে dx। এটার সামনে একটা 8 দিয়ে গুণ দিলেই তো 8x dx হয়ে গেল, আর সামনে 1/8 দিয়ে দিবেন। তার মানে আপনি যদি এটার মধ্যে মান বসান, এখানে আসবে 1/8 ইন্টিগ্রেশন এই যে x, এটার সাথে মনে করেন একটা 8 আছে, x dx, তার মানে হচ্ছে কি du, এই duটা লাস্টে লিখতে হয়। আর ই টু দি পাওয়ার যেটা আছে, এই পাওয়ারটাকে আমরা ইউ ধরে নিছি, তার মানে ই টু দি পাওয়ার ইউ। দেখেন মান বসানোটা সবাই বুঝতে পারছি কিনা? মান বসানোটা সবার ক্লিয়ার? এখন যদি জি স্যার। ক্লিয়ার হয়, এটাকে অন্তরীকরণ করবেন আগেরটার মতোই 1/8 ই টু দি পাওয়ার ইউ কে করলে ই টু দি পাওয়ার ইউই থাকে প্লাস সি। এখন আপনি যদি এটাকে আবার ব্যাক করেন, এক্স এ ব্যাক করেন, এক্স এ ব্যাক করলে এখানে হবে ই টু দি পাওয়ার 4x স্কোয়ার প্লাস 9 প্লাস সি। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে আপনার উত্তর। ঠিক আছে, দেখেন দুইটা অঙ্ক পাশাপাশি, কারো কনফিউশন আছে কিনা? দুইটাই কিন্তু ই এর অঙ্ক, এটা মাথায় রাখেন, দুইটাই ই এর অঙ্ক। তার মানে দেখেন আমরা কিন্তু একটা জিনিস এখান থেকে শিখতে পারলাম যে ই এর পাওয়ারটাকে আমরা ইউ ধরে নেই সচরাচর, কিন্তু সবসময় ধরলে যে হবে এমন না। ই এর পাওয়ারের মধ্যে দেখেন এক্স স্কোয়ার আছে, প্রথমটাতেও আছে পরেরটাতেও আছে। আর এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 2x পাওয়া যায়, এবং এক্স দেখেন দুইটা অঙ্কের সামনে আছে, এই জন্য আমরা ধরতে পারছি এবং ওটা করতে পারছি। আদারওয়াইজ কিন্তু করা যাবে না। এই যে থার্ড যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মধ্যে খেয়াল করেন, এই অঙ্কটার মধ্যে এক্স এর ই টু দি পাওয়ারের উপরে যে পাওয়ারটা আছে সেটার মধ্যে কিন্তু এক্স কিউব আছে, মানে আছে 2x কিউব প্লাস 1 আছে। এটাকে যদি আপনি ইউ ধরে নেন, এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করেন, কি আসবে? 3 দ্বিগুণে 6, আর এক্স এর পাওয়ার একটা কমলে এটা আসে না? 6x স্কোয়ার dx।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 6x² dx কি আপনার অঙ্কের মধ্যে আছে, যেটার জায়গায় আপনি du বসাইতে পারেন? নাই তো। x আছে কিন্তু x² তো নাই। x কে তো আপনি x² বানাইতে পারবেন না। আগেরটা x এর সাথে আপনি 8x বানাইতে পারছেন একটা 8 দ্বারা গুণ কইরা, তার আগেরটার মধ্যে আপনি 2x বানাইতে পারছেন, কিন্তু x কে আপনি x² বানাইবেন কিভাবে? x কে x² বানাইলে তো আপনার আবার আরেকটা x দিয়ে ভাগ দিতে হবে, তো অঙ্কটা তো আরো ভেজাল হয়ে গেল। তার মানে কি বলেন তো? এখান থেকে আমরা একটা কনক্লুশনে যাইতে পারি যে এই যে থার্ড যে অঙ্কটা আছে আমাদের, এই থার্ড যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আপনার হচ্ছে সাবস্টিটিউশন মেথডে করা যায় না। কথা বুঝে দিতে পারছি? এই জন্য আমি এই অঙ্কটা দিছি যে দুইটা অঙ্ক পাশাপাশি আরেকটা অঙ্ক এমন দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন অঙ্কটা করা যায়, কোন অঙ্কটা সাবস্টিটিউশনে করা যায় না। এটা সাবস্টিটিউশনে করা যায় না মানে এমন না যে এটাকে ইন্টিগ্রেশন করাই যাবে না। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাদের ইন্টিগ্রেশন শেষ হইলে লাস্ট একটা ক্লাসে কিসের কিসের ইন্টিগ্রেশন জীবনেও করা যায় না ওই জিনিসের একটা চার্ট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করুন, যে কিছু ফাংশন আছে যাদের ইন্টিগ্রেশন জীবনেও করা সম্ভব না, ইম্পসিবল টু, মানে ইম্পসিবল একেবারে বলতে গেলে। এখন এটা করা যাবে কিনা আপনাদের আমি একটা কাজ দেই, আপনারা এটা একটু খুঁজে দেখবেন। আপনাদের সবার বাসায় নেট আছে, আপনারা গুগলে যাইবেন, গুগলে গিয়া এই অঙ্কটাকে তুইলা দিবেন সার্চ বক্সের মধ্যে, যে ইন্টিগ্রেশন x e⁻x² + 1 dx। এটা দেখেন, একটু চেষ্টা করেন এটা ইন্টারনেটের সার্চ দিয়ে বের করার, যে এটাকে ইন্টিগ্রেশন করা যায় কিনা। যেহেতু সাবস্টিটিউশনে করা যায় না এটা শিওর আমরা, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করা যায় কিনা এটা শিওর না। এটা আপনারা একটু ঘাইটা ঘুইটা দেখবেন। এটা আপনাদের SW দিলাম আমি। তাহলে 1 নম্বরের অঙ্কগুলো সবার ক্লিয়ার? ঠিক আছে, 1 নম্বর অঙ্ক যদি ক্লিয়ার হয় আমরা 2 নাম্বার টাইপে চলে যেতে পারি। 2 নাম্বার টাইপে হচ্ছে এখানে কিছু রুটের অঙ্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুটের অঙ্ক আছে, এবং রুটের অঙ্ক আচ্ছা আপনাদেরকে আমি আগে প্রশ্ন করি, এই 1 নম্বরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কি নরমাল ইন্টিগ্রেশন সম্ভব, বা এম এর নিয়মে ইন্টিগ্রেশন সম্ভব? কখনোই সম্ভব না, কারণ নিচে একটা রুট আছে, উপরেও একটা আপনার হচ্ছে একটা কি বলে বহুপদী আছে, নিচেও একটা দ্বিঘাত রাশি আছে, x² আছে, দ্বিঘাত আছে। তার মানে এটাকে কিন্তু কোনোভাবেই আপনার সরল টরল করে একবারে একটা সিম্পল ফরম্যাটে নিতে পারবেন না, কখনোই নিতে পারবেন না। এটাকে কি করবেন, এটাকে সাবস্টিটিউশন করা যায় কিনা এটা চিন্তা করেন। আর সাবস্টিটিউশনে আমাদের নিয়মটা কি ছিল, যে আপনি এমন একটা কিছুকে ধরে নেবেন যেটাকে ধরলে আপনার অঙ্কের বাকি অংশ পাওয়া যায়। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হরের অংশ আর একটা হচ্ছে লবের অংশ। আর ভগ্নাংশের বেলায় সাবস্টিটিউশনের একটা খুবই সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনার সবসময় লবটাকেই ধরে নিতে হয়, এটা মনে রাখবেন। হর কোথায় থাকে? উপরে থাকে। হরকে আমরা সাধারণত ধরি না। কেন ধরি না? কারণ আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করি, আর ডিফারেন্সিয়েশনে এমন একটা কিছু, হ্যাঁ হর নিচে থাকে, সরি হরটাকেই ধরে নিতে হয়। মানে এমন একটা জিনিসকে আপনি হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন যেটাকে ডিফারেন্সিয়েশন করলে তার সাথে কিন্তু একটা dx থাকে, আর dx কিন্তু লবের সাথে থাকে। দেখেন 2x + 5 dx মানে হচ্ছে আপনার এই যে 2x + 5 এটার সাথে কিন্তু আপনার dx আছে। তার মানে এই জিনিসটা যদি আপনি আনতে পারেন এই নিচেরটাকে, তাইলে কিন্তু হয়ে গেছে। তার মানে আপনি এখানে দেখেন, এখানে আমরা ধরে নিলাম লেট x² + 5x + 7 = হচ্ছে u। এখন u ওই পাশে লিখে বলেছে, সমস্যা নাই। তার মানে হচ্ছে du/dx = বলেন এটাকে অন্তরীকরণ করলে কি হয় আপনারা বলেন? 2x + 5 x² করলে হয় 2x, আর 5 তো কনস্ট্যান্ট, x যেহেতু x এর পাওয়ার 1 আছে, তার মানে এটা হচ্ছে x কে করলে হচ্ছে আপনার 1 আসে, তার মানে শুধু 5 থাকে, আর লাস্টে 7 কে করলে 0। তার মানে du এর মান হচ্ছে 2x + 5 * dx। এখন মজার জিনিস দেখেন, আপনার এই অঙ্কের মধ্যে কিন্তু উপরে এই 2x + 5 dx কিন্তু আছে, তার মানে আপনি এখানে মান বসাইতে পারবেন। ইন্টিগ্রেশন এই 2x + 5 dx এটার মান হচ্ছে du, আর নিচে যেটা আছে এটার মান হচ্ছে u, তার মানে এখানে লিখবেন √u। বুঝছি স্যার। এখন যদি এটা বুঝে থাকেন, দেখেন এটাকে অন্তরীকরণ করার কিভাবে করবেন বলেন তো? এটা কোন ফর্মুলাতে আসবো? u/b। এটা কি ফরম্যাটে আসবো কে বলতে পারবেন?
ইউ বাই ভি। কিসের ইউ বাই বি? পাগল হয়ে গেছেন নাকি? আমরা ইউ বাই বি ফর্মুলা জানি নাকি? আমরা ইন্টিগ্রেশন ইউ বাই বি কোনো ফর্মুলা জানি না, ইউ বাই বি ফর্মুলা নাই ইন্টিগ্রেশনে। ও হ্যাঁ হ্যাঁ। এখন আমরা তো ইউবি ফর্মুলাতেই যাইনি এখনো। এটা কি ফর্মুলাতে আসবো বলেন, শরণ বলেন। 1 1 by u 1 বাই ইউ। 1 বাই ইউ নাই তো, ইউ এর উপর রুট আছে। root আছে। 1 বাই ইউ নেওয়া যাবে না। 1 by root x 1 বাই রুট এক্স u এর inverse ইন্টিগ্রেশনে সাপ কোনো দিয়ে দিলেই ফর্মুলা তো আছে হয়ে যায় নাই? স্যার। হ্যাঁ স্যার u inverse সাপ দিয়ে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, ওইটাই বলতেছি। ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ আর লাস্টে ডিইউ, মানে এটা হচ্ছে মোট কথা কাম খাওয়া। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাতে আসবো। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি মনে আছে কারো? জি স্যার, x পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আচ্ছা, এখানে কি কোনো m আছে? মানে এটা কি m এর রুলসে আচ্ছা। পড়ে? আছে স্যার। কত m এর মান কত এখানে? 2। না, পাগল হয়ে গেছেন গা, সবাই পাগল হয়ে গেছেন। 2x প্লাস 5 না? এখানে u এর পাওয়ার মাইনাস হাফ তো আপনার n এর মান। আমি জিজ্ঞেস করছি এখানে m আছে কিনা, এখানে তো m নাই। আছে তো স্যার, সরি 1 না। 2 না? আরে পাগল, এখানে m আপনার কখন থাকে? m হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কি কোনো কনস্ট্যান্ট আছে? না, তাহলে m না। থাকবে কোথায়? কনস্ট্যান্ট না থাকলে তো স্যার 1 ধরতে বলছেন না। ওইটাই তো 1 মানে নাই 1 আর কি, থাকা যে মোট কথা কথা না। ওইটাই নাই, এটাই। 1 মানে নাই এখানে। তাহলে এখন এটার সাথে প্লাস সি দিয়ে দেন, আর এটাকে আপনি যদি সরল করেন তাহলে পাওয়া যায় হচ্ছে -2 হাফ পাওয়া যায়। মাইনাস হাফ প্লাস 1 না হাফ। এই হাফটাকে যদি আপনি উল্টে দেন তাহলে এখানে হয় 2, আর এটা এই হাফটাকে যদি আপনি রুট আকারে নিয়ে যান 2 Root u। রুট ইউ প্লাস সি, এটার মধ্যে যদি আপনি মান বসায় দেন তাহলে হয় হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 প্লাস সি। সবাই বুঝতে পারছেন? 3 নম্বরে দেখেন, 3 নম্বরে আবার রুট নাই। ওইটার মতোই বহুপদী আছে, বহুপদী রাশি আছে, উপরে নিচে দুই জায়গায় আছে, কিন্তু এখানে রুট নাই। এটাও আপনারা পারার কথা, আগের অঙ্কটা যদি বুঝে থাকেন এটাও দেখেন ওই অঙ্কটাই কিন্তু এখানে আছে, হুবহু সেম অঙ্কটাই আছে, কিন্তু এখানে রুট নাই। রুট ছাড়া করতে পারবেন না? আগের মতোই করবো না? হ্যাঁ, আগের মতোই করবেন। এখানে লেট ধরে নিবেন। আমি এইটা কইরা দেই, দেখেন ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7, আগের মতোই এখানে আসবে ডিইউ বাই ডিএক্স। আর এটাকে এক্স স্কোয়ার করলে আসে 2x, 5x করলে আসে 5, কোনাকুনি আগের মতো গুণ করবেন, তাহলে আসে 2x প্লাস 5 ডিএক্স। ঠিক আছে? এখন তারপরে কি আসে দেখেন, এই মানটাও কিন্তু আমার উপরে আছে, তার মানে আমি এখানে কি করতে পারি, অতএব যদি মান বসায় দেই ইন্টিগ্রেশন 2x দিয়ে 2x প্লাস 5 এটা dx, এটার মান হচ্ছে আপনার কি du। আর নিচে হচ্ছে শুধু ইউ। এই খেয়াল করেন, আগেটাতে রুট ছিল, এটাতে কিন্তু কি নাই, রুট নাই। তার মানে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন ইন্টিগ্রেশন 1 বাই ইউ ডিউ। এখন বলেন এটার মধ্যে কোন ফর্মুলা আসবে, কে বলতে পারবেন? স্যার লন ইউ। বাকিরা কি বলেন, এটা কি লন হবে? হ্যাঁ লন। কোনটা স্যার? এটা কি লন হবে? 1 বাই ইউ আছে নাকি x টু লনই দি তো পাওয়ার হবে। n? এটা লন হবে, লন। কারণ 1 বাই ইউ থাকলে লন হয়। 1 তার by মানে x আমরা টা। লিখুম হচ্ছে লন ইউ, ইউ এর মধ্যে মডুলাস সাইন দিবেন, তারপর ইউ এর মানটা বসায় দিবেন। আপনার কাজ শেষ এখানে। x স্কয়ার প্লাস 5x প্লাস 7 প্লাস c, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আর 2 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আপনাদের SW সেম অঙ্ক, একই রকম অঙ্ক দেখতে, ঠিক আছে? 3 এর 2 নাম্বারটা আপনারা SW করবেন। আর আমি এখানে অঙ্কগুলা যেভাবে করাইতেছি বা যে সিরিয়ালে আছে আপনারা এই সিরিয়ালেই অঙ্কগুলো আপনাদের খাতার মধ্যে তুলে রাখবেন, ঠিক আছে? বইয়ের প্যাটার্ন ফলো করার কোনো দরকার নাই। আমি যেভাবে সিরিয়ালটা করছি এইভাবে সিরিয়ালটা আপনাদের নোট খাতায় রাখবেন, ঠিক আছে? বইয়ের অঙ্ক কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই সিরিয়াল যদি আপনি করেন ওইখানে দেখবেন বইয়ের অঙ্ক সবই পারবেন করতে। এখানে অঙ্কগুলো সাজানো আছে, বইতে উল্টাপাল্টা আছে, আমি সাজায় দিছি। এগুলো করার পরে আপনাদের বই থেকে আমি SW দিব, ওই সময় দেখবেন নিজেরা ধরতে পারেন কিনা যে কোন অঙ্কটা কোন জায়গা থেকে আসছে। ওকে, এটা 2 নম্বরটা কইরেন। আর তারপরে হচ্ছে
4 নাম্বারে দেখেন অনেকগুলো অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে, 4 নাম্বারে 4টা অঙ্ক আছে এবং 4টা অঙ্কই এখানে দেখেন ইনভার্স, প্রত্যেকটার মধ্যে ইনভার্স আছে। দেখেন প্রথমটায় ট্যান ইনভার্স আছে, পরেরটাতেও ট্যান ইনভার্স আছে, তারপরটা সাইন ইনভার্স আছে, তারপরটা ট্যান ইনভার্স আছে। মানে 4 নাম্বারে আমি ইনভার্সের অঙ্কগুলো রাখছি যে ইনভার্স থাকলে সাবস্টিটিউশন কিভাবে হয়। এখন একটা জিনিস মনে রাখবেন, ইনভার্স থাকলে এটা হচ্ছে একটা মানে একবারে সহজ একটা লজিক। ইনভার্স থাকলে সেই ইনভার্সটাকেই ধরে নিতে হয় সাবস্টিটিউশনে, কিন্তু সবসময় আবার ধরা যাবে না। এই ইনভার্সের অন্তরীকরণ পার্টটা কিন্তু থাকতে হবে, ওই অন্তরীকরণ পার্টটা আছে কিনা। যেমন প্রথম অঙ্কে ট্যান ইনভার্স আছে, আমি এখানে ট্যান ইনভার্সটাকে যদি ধরে নিলাম মনে করেন, এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনাদের কারো কি মনে আছে কিনা ট্যান ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কার কার মনে আছে? তামিমা বলেন দেখি। স্কোয়ার কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমারে বলেন এই টার্মটা কি আপনার অঙ্কের মধ্যে আছে? ভালো করে তাকায় দেখেন। আছে তো স্যার। 1 বাই আছে, গুড। আচ্ছা। থাকলে তো সমস্যা নাই। du ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার dx। এখন আমারে বলেন এটা মান বসাইলে কি হবে আপনারা বলেন, আমি লিখি। ইন্টিগ্রেশন ডি ইউ du টা লাস্টে লিখলাম, আর du এর আগে কি হবে? তার আগে কিছুই তো হবে না, মনে হয় 1/u হবে না। 1/u হবে, হ্যাঁ 1/u। এটা সবাই বুঝছেন? অথই অঙ্কটা বুঝছেন? 1/u, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx, 1/1 প্লাস এক্স স্কোয়ার dx, এই জিনিসটা কিন্তু du। আর 1/10, 10টা নিচে আছে এই জন্য 1/u। এখন বলেন 1/u কে করলে কি হয়? লন ইউ এর জায়গায় মান বসায় দেন। মান কত? tan ইনভার্স x। দেখেন কত সোজা অঙ্ক। আপনি যদি সঠিক জিনিসটা ধরতে পারেন, আপনারা দেখেন অঙ্ক কত ছোট, কিন্তু এমনি কিন্তু দেখতে কত খারাপ দেখা যাইতেছে। যে অঙ্কটা দেখেন আসলে কত বিশ্রী দেখা যাইতেছে, যে কত কঠিন। 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে, আবার tan ইনভার্স আছে, আবার ভগ্নাংশ আছে, কেমনে করুম এটা? কিন্তু এই জিনিসটা দেখেন কত সহজ। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা আপনারা পারবেন কিনা দেখেন, 3 নম্বর অঙ্কটা পারবেন কিনা, 4 নম্বর অঙ্কটা পারবেন কিনা। এই 3টা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, দেখে আমার যে কোনো একটা বলেন, আমি যে কোনো একটা সলভ করুম, আর বাকি 2টা আপনাদের SW। স্যার 4 নাম্বারটা করে দেন। স্যার 3 নাম্বার 3 নাম্বারটা 3 3 নাম্বারটা 3 নাম্বারটা 3 এর সাইন ইনভার্স আছে, তাহলে এটার মধ্যে আমরা সাইন ইনভার্স কে ধইরা দেখি। যেহেতু আমরা বলছি যে সাইন ইনভার্স কে ধরলেই অঙ্কটা হয়ে যায়, আবার বলছি অনেক সময় হয় না। ঠিক আছে, আমরা আসলে দেখি এটা হয় কিনা, একটু চেষ্টা করি। মনে করেন আমরা এখানে ধরে নিলাম হচ্ছে, কাকে ধরে নিব? ইউ ধরে নিলাম হচ্ছে কি সাইন ইনভার্স। এখন আপনারা বলেন সাইন ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? 1/√1 মাইনাস এক্স স্কয়ার, √1 প্লাস স্কোয়ার প্লাস না মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার। এবং দেখেন এটা কিন্তু আপনার অঙ্কের মধ্যে আছে, দেখছেন? এই যে দেখেন নিচে √1, নিচে √1 মাইনাস এক্স স্কয়ার মানে কি 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এটা আছে। তার মানে du এর মান কত? 1/√1 মাইনাস এক্স স্কয়ার dx। এখন যদি আপনি মান বসায় দেন তাহলে কি আসে বলেন? এই যে 1/√1 মাইনাস এক্স স্কয়ার dx, এটার মান হচ্ছে du। এটা বাদ দিলে কি থাকে এখানে? এটা বাদ দিলে থাকে e, ই টু দি পাওয়ার au। e এর পাওয়ার a থাকে, আর এটাকে ধরছেন u, তার মানে e টু দি পাওয়ার a u। মান বসানোটা সবার ক্লিয়ার? জি স্যার এখন বলেন এটা কি e টু দি পাওয়ার x এর ফর্মুলা নাকি e টু দি পাওয়ার mx এর ফর্মুলা? mx এর ই টু দি পাওয়ার mx mx এর ফর্মুলা, গুড। এখানে m এর মান কত? a। তাহলে e টু দি পাওয়ার mx এর ফর্মুলা কি? e টু দি পাওয়ার mx, যা আছে তাই। আর নিচে কি করতে হয়? ভাগ দিতে হয় না গুণ দিতে হয়? ভাগ দিতে হয়। হ্যাঁ, আপনারা মনে রাখেন যে আমি এখানে যে রাফে লিখি e টু দি পাওয়ার mx, এটার যদি ডিফারেন্সিয়েশন করেন তাইলে আসে হচ্ছে m গুণাকারে। আর যদি e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেশন করেন x এর সাপেক্ষে, তখন কি আসে? mটা কি আসে? ভাগ আকারে চলে যায়। এই জিনিসটা মনে রাখেন, ডিফারেন্সিয়েশন করলে mটা গুণ আকারে আসে, আর ইন্টিগ্রেশন করলে mটা ভাগ আকারে। এখানে m এর জায়গায় যেতে আছে, তার মানে এটা নিচে চলে গেল প্লাস c।
এখন আপনি মান বসা দেন, এখানে আপনি 1/a টাকে সামনে লিখেন, e টু দি পাওয়ার a, ইউ এর মান কত, sin ইনভার্স x প্লাস c। এটাই হচ্ছে আপনাদের সমাধান। দেখেন সবার ক্লিয়ার? জি ইয়েস স্যার। আচ্ছা, আপনার ক্লাস সময় শেষ হয়ে গেলে আবার ঢুকবেন। আমরা কিন্তু লেটে করে ঢুকছি, আবার মাঝখানে কারেন্ট চলে গেছিল, 2 মিনিট পরে মনে হয় অফ হয়ে যাবো। আচ্ছা, আমরা হচ্ছে 4 পর্যন্ত করলাম, 5 পর্যন্ত করবো আজকে। 5 নাম্বারে যদি শেষ হয় সময়ের মধ্যে তাহলে ক্লাস শেষ, আর যদি সময় শেষ না হয় আপনারা আবার ঢুকবেন। 5 নাম্বারে দেখেন 4টা অঙ্ক আছে, শেষ হইব না, 4টা অঙ্ক আছে। স্যার আগের স্লাইডটা একবার দেন না, আমি অঙ্কটা তুলতেছিলাম। এটা 4 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ 4 নাম্বারটা। 4 নাম্বারের বাকি 2টা অঙ্ক আমি 1 আর 3 করছি, আপনারা হচ্ছে 2 এবং 4 এই দুটো অবশ্যই করবেন, আমাকে দেখাইবেন। কারো যদি প্রবলেম হয় স্যার পুরা শেষ। মেসেজ দিবেন। আর অঙ্কগুলো অবশ্যই নোট খাতায় তুলতে থাকেন, যেদিনকার যে ক্লাস সেই দিনের সেটা তুলে ফেলাইবেন, তাহলে আপনার একেবারে কষ্ট কম হইব। 5 নাম্বারে দেখেন, 5 নাম্বারেও ইনভার্সের অঙ্ক আছে, সাইন ইনভার্স আছে, এটাও আপনারা পারবেন। আমি বলেন এখান থেকে কোনটা করা দেবো, যে কোনো একটা করাই। প্রথমটা আপনারা পারবেন, 2 নাম্বারটাই করুন। প্রথমটা পারবেন। হ্যাঁ, 2 নাম্বারটা করাইলেও প্রথমটা এমনি পারবেন। 2 নাম্বারটার মধ্যে আবার স্কোয়ার আছে, এটাই হচ্ছে ঝামেলা। সমস্যা নাই, এটাকে আপনি ধরে নেন ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ধরে নেন। তাইলে এখানে কি আসলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ডিউ বাই ডিএক্স, সাইন ইনভার্স এক্স কে করলে আসে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে রুট থাকে, তার মানে ডিউ এর মান হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন যদি আপনি এখানে মান বসায় দেন, মান বসাইলে কি আসে দেখেন তো, এই যে 1/1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার মান হচ্ছে ডিইউ লিখলাম। এটা বাদ দেন, বাদ দিলে কি থাকে, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। সাইন ইনভার্স এক্স কে ধরে নিয়েছেন ইউ, তার মানে কি ইউ স্কোয়ার না? জি স্যার। এখন বলেন ইউ স্কোয়ার কে অন্তরীকরণ কে করতে পারে না? সবাই করতে পারবেন আপনারা। ইউ স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন কে করলে কি হয়, n+1 ডিভাইডেড বাই n+1, নাকি নাকি এটাও কেউ বুঝতেছি না এমন আছেন? না স্যার। 2 আর একে কত, 3, নিচে হচ্ছে 3, তাহলে এখানে 1/3 আপনি সামনে লিখেন, ইউ এর পাওয়ার কিউব, ইউ কাকে ধরে নিছেন, সাইন কিউব কে ধরে নিছেন, সরি সাইন ইনভার্স এক্স কে ধরে নিছেন, তাহলে এটার উপরে কিউব দেওয়া যায়। কি বলে 5 এর 1 নাম্বারটা পারবেন না সবাই নাকি? জি স্যার পারবো। জি স্যার পারবো। ঠিক আছে, আপনারা এই যে যেটুকু আমি করলাম এগুলো আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে কিছু কঠিন লেভেলের অঙ্ক আছে, ওগুলা পরের ক্লাসে দেখা যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।